তফসিরে বর্ণিত আছে, বাদশাহ জুলকারনাইন একবার ফেরেশতাদের কাছে এমন এক ঝর্ণার কথা শুনেন যা পানি পান করলে কিয়ামত পর্যন্ত মৃত্যু হবে। জুলকারনাইন বাদশাহ চিরকাল বেঁচে থাকার জন্য অমরত্বের সুধার খোঁজ করছিলেন। হে জুলকারনাইন, আমাদের পথ এখানেই। হ্যাঁ খিজির, এটাই আমাদের নির্ধারিত। চলুন। অন্ধকারে দুজনে দুই পথে চলে গেলেন। খিজির খাবারের জন্য শুকনো মাছ বের করলেন। খেজুর অজু করার জন্য পানি নিলেন। মাছের গায়ে পানি লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে গেল। শুকনো মরা মাছটি জীবিত হয়ে গেল। মাছটি পানির মধ্যে চলে গেল। খিজির আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই পানি পান করলে মৃত্যু হব না। খিজিরা বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবেহানার। খিজিরা বুঝতে পারলেন মহান আল্লাহর ইচ্ছায় কিয়ামত পর্যন্ত অমরত্ব লাভ করেন। অন্যদিকে বাদশাহ জুলকারনাইন হাজার চেষ্টা করেও সেই নির্দিষ্ট ঝর্ণাটি খুঁজে পাননি। হায়াত বা মৃত্যু কেবল আল্লাহের হাতে। জুলকারনাইন ছিলেন একজন আল্লাহভীরু শাসক। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রতিষ্ঠা করতেন। এদিক দিয়ে পৃথিবীর পশ্চিম দিকে পাহাড়ের গভীরে বাস ভয়ঙ্কর জাতি। পাহাড়ের গর্ত থেকে বের হয়ে তারা মানুষকে হত্যা করত, মানুষের উপর অনেক অত্যাচার করত। মানুষ এদের থেকে মুক্তি পাওয়ার জন্য পথ খুঁজতে লাগল। মানুষগুলো কোনোভাবে তাদের থেকে নিস্তার পেল না। তারা ছিল ইয়াজুজ মাজুজ, তা মানুষকে গর্ত নিয়ে খেয়ে ফেলত। হঠাৎ ওই এলাকায় এসে পড়ল জুলকারনাইন। সবাই মিলে জুলকারনাইন কাছে গেল। রাজাকে বলল, আমরা আপনাকে টাকা দেব, আপনি আমাদেরকে এদের থেকে রক্ষা করুন। জুলকারনাইন বলল, তোমরা আমাকে লৌখণ্ড এবং তামা এনে দাও, আমি একটি শক্ত প্রাচীর বানিয়ে দিব। ঠিক আছে বাদশাহ। আমাকে টাকা দেওয়া লাগবে না, তোমরা আমাকে শারীরিকভাবে সাহায্য কর। তোমরা আমাকে লৌখণ্ড এবং তামা এনে দাও, আমি একটি শক্ত প্রাচীর বানিয়ে দিব। ঠিক আছে বাদশাহ। তোরা সবাই তামা লোহার খণ্ডগুলো এনে গলাতে লাগলো। গলিত ধাতু প্রাচীর তৈরির জন্য প্রস্তুত করা হলো। শ্রমিকগণ, এই লবণ তামা দিয়ে অটল থাকো, বিজয় আমাদের। সবাই মিলে গলিত ধাতুগুলো পাহাড়ের পথের মুখে দিলে দিন। আমরা এই পাহাড়ের মুখে জুলকারনাইন এবং জনগণ মিলে সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। জুলকারনাইন সৈনিকরা ওখান থেকে চলে গেল। জনগণ সবাই মিলে সাদরে তাদেরকে বিদায় দিল। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার ইচ্ছায় এই দেয়াল ধুলোয় মিশে যাবে। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে তিনি পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট, যদিও কুরআনের কোনো নামের উল্লেখ নেই।